দুর্গাপুজোয় বিগত কয়েক বছর ধরেই ক্লাবগুলিকে অনুদান দিতে দেখা গিয়েছে মমতা ব্যানার্জির সরকারকে। তাছাড়া বিভিন্ন ভাতাও চালু করা হয়েছে রাজ্য সরকারের তরফে। অন্যদিকে ক্ষমতায় আসার পর সিভিক ভলেন্টিয়ার পোস্ট চালু করা হয়। আর এই সমস্ত উদ্যোগগুলির সুফল বিগত নির্বাচনগুলিতে তৃণমূল পেয়েছে বলেই মনে করেন রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকেই। এমনকি কোনো কোনো সময় সিভিক ভলেন্টিয়ারদের একাংশ তৃণমূলের হয়ে কাজ করছেন বলেও অভিযোগ তোলা হয়েছে বিরোধীদের তরফে। কিন্তু এবার কি আর তেমনটা হবে? কেন এই প্রশ্ন উঠছে, চলুন সেটাই বলি এবার আপনাদের। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026-এর দামামা বেজে গিয়েছে। আগামী 23 এবং 29 এপ্রিল দুই দফায় রাজ্যের ভাগ্য নির্ধারণ হতে চলেছে। এই পরিস্থিতিতে আইন শৃঙ্খলা রক্ষা এবং অবাধ ও শান্তিপূর্ণ ভোট করানোই এখন নির্বাচন কমিশনের প্রধান লক্ষ্য। আর ঠিক সেই সময়ই ভোট প্রক্রিয়ায় সিভিক ভলেন্টিয়ার ব্যবহার নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কড়া নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের স্পষ্ট নির্দেশ, কোনোভাবেই ভোটের ডিউটিতে সিভিক ভলেন্টিয়ারদের ব্যবহার করা যাবে না। শুধু বুথের ভেতরে নয়, বুথের 100 মিটারের মধ্যেও কোনো সিভিক ভলেন্টিয়ার মোতায়েন করা যাবে না বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে। মূলত ভোটের নিরাপত্তা নিশ্চিত করতে এবং নিরপেক্ষতা বজায় রাখতেই এই কড়া অবস্থান কমিশনের। এই বিষয়ে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোট কেন্দ্রের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব থাকবে শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের স্থায়ী কর্মীদের হাতে। সিভিক ভলেন্টিয়াররা যেহেতু চুক্তিবদ্ধ কর্মী এবং তাদের প্রশিক্ষণ ও আইনি ক্ষমতা পুলিশের তুলনায় সীমাবদ্ধ, তাই সংবেদনশীল এই কাজে তাদের দূরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, বিগত দিনে রাজ্যের বিভিন্ন নির্বাচনে সিভিক ভলেন্টিয়ারদের ভূমিকা নিয়ে বিরোধী দলগুলি বারবার অভিযোগ তুলেছে। কিন্তু কমিশনের এই নির্দেশের ফলে সেই বিতর্কে আপাতত ইতি পড়ল। যদি কোথাও সিভিক ভলেন্টিয়ারদের এই নিয়মের বাইরে ব্যবহার করা হয়, তবে সংশ্লিষ্ট জেলা শাসক এবং পুলিশ সুপারকে জবাবদিহি করতে হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। শুধু তাই নয়, কমিশনের এই পদক্ষেপের ফলে ভোটের দিন বুথ চত্বরে কোনো সিভিক ভলেন্টিয়ারের উপস্থিতি দেখা গেলে সরাসরি অভিযোগ জানানোর সুযোগও থাকছে সাধারণ মানুষের কাছে। তো স্বাভাবিকভাবে কমিশনের যে এই সিদ্ধান্তগুলো বা কমিশনের সিভিক ভলেন্টিয়ারকে ব্যবহার না করা সংক্রান্ত যে নির্দেশ, এটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলা যেতে পারে। এবারের যে নির্বাচন, সেই এবারের নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার জন্য অভূতপূর্ব কিছু বিষয় দেখা যাচ্ছে। সে বিষয়ে আরো বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। আমার সহকর্মী সুজয় ঘোষ তার প্রতিবেদনে কি জানিয়েছেন এই বিষয়ে, চলুন দেখে নেওয়া যাক। ভোটের ডিউটিতে কি সিভিক ভলেন্টিয়ার ফের নির্বাচন কমিশনের একেবারে যে বিধি বা যে নির্দেশিকা, সেই নির্দেশিকা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। তাহলে 2026-এর বিধানসভা নির্বাচনে কি সিভিক ভলেন্টিয়ারকে ব্যবহার করা হবে? যেটা কমিশনের তরফ থেকে একেবারে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হলো যে 2026-এর যে বিধানসভা নির্বাচন, সেই 26-এর বিধানসভা নির্বাচনে কোথাও কোনো সিভিক ভলেন্টিয়ারকে মোতায়েন করা যাবে না। এমনকি বুথের যে বুথ তৈরি হবে, সেই বুথের 100 মিটারের মধ্যেও কোনো সিভিক ভলেন্টিয়ারকে ব্যবহার করতে পারবে না। রাজ্য প্রশাসনকে ইতিমধ্যেই নবান্নকে এই নির্দেশিকা কমিশনের তরফ থেকে পাঠিয়ে দেওয়া হলো। অন্যদিকে কমিশনের তরফ থেকে স্পষ্ট করে দেওয়া হলো যে সিভিক ভলেন্টিয়াররা যেহেতু চুক্তিবদ্ধ কর্মী, সেহেতু চুক্তিবদ্ধ কর্মীদের কোনোভাবেই ভোটের কাজে ব্যবহার করা যাবে না। সেক্ষেত্রে গ্রুপ সি, গ্রুপ ডি সহ রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে যে সমস্ত সরকারি কর্মচারী আছে, যারা চুক্তি ভিত্তিতে কাজ করেন রাজ্য সরকারের, তাদেরকে ভোট প্রক্রিয়ায় কোনো কাজেই ব্যবহার করা যাবে না। আমরা দেখেছি যে সম্প্রতিকালে 2021-এর বিধানসভা নির্বাচনে রেকর্ড সংখ্যক চুক্তিভিত্তিক কর্মীদের ব্যবহার করেছিল রাজ্য প্রশাসনের তরফ থেকে নির্বাচন কমিশনকে এই চুক্তিভিত্তিক কর্মীদের পাঠিয়েছিল। এরপর আমরা দেখেছি যে বিজেপির পক্ষ থেকে এবং কংগ্রেস এবং বামেদের পক্ষ থেকে একটা অভিযোগ করা হয়েছিল, এই চুক্তিভিত্তিক কর্মীদের মধ্যেই আইপ্যাক তাদের লোককে ভোটের কাজে ব্যবহার করেছিল। এবং সেক্ষেত্রে এবার এই বিষয়টা পুরোপুরি সতর্ক নির্বাচন কমিশন এবং সিও মনোজ আগরওয়াল। তিনি একেবারে স্পষ্ট করে জানিয়ে দিলেন
যে কোনোভাবে ভোটের কাজে সিভিক ভলেন্টিয়ারদের কোনোভাবেই মোতায়েন বা নিয়োগ করতে পারবে করা যাবে না বা করতে পারবে না। এবং এই নির্দেশিকা একেবারে স্পষ্ট করে বলা হয়েছে যে শুধু বুথে নয়, বুথের 100 মিটার বা 200 মিটারের মধ্যে কোনো সিভিক ভলেন্টিয়ার তারা কিন্তু মোতায়েন থাকবে না বা তারা কাজ করতে পারবে না। বুথের বাইরে বা বুথের ভেতরে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স, কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী, তারাই কিন্তু বুথ পাহারা দেবে বা বুথের কাজে নিযুক্ত হবে। সেক্ষেত্রে এটা বলা যায়, আমরা দেখেছি যে বিজেপির পক্ষ থেকে বারবার অভিযোগ করা হয়েছিল যে 2021-এর বিধানসভা নির্বাচনে সিভিক ভলেন্টিয়ারকে ব্যবহার করেছিল তৃণমূল কংগ্রেস। এমনকি এরকম অভিযোগ করা হয়েছিল যে কাউন্টিং সেন্টারের ভেতরে সিভিক ভলেন্টিয়ারদের অন্য ড্রেস পরিয়ে আইপ্যাক তারা কাউন্টিং টেবিলে এদেরকে কাজে লাগিয়েছিল এবং শাসক দল ঘনিষ্ঠ যে সমস্ত পুলিশ ইউনিয়নের যারা কর্মীরা আছে, যে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড আছে, তাদের একটা বড় অংশের তাদেরকে এই কাজে লাগানো হয়েছিল। এবং ইতিমধ্যেই এটা নিয়ে কিন্তু ফের একটা বিতর্ক তৈরি হলো 26-এর বিধানসভা নির্বাচনের আগে, যে এবারেও কি সিভিক ভলেন্টিয়ার মোতায়েন করা হবে। কিন্তু নির্বাচন কমিশন পুরোপুরি স্পষ্ট করল, নির্বাচনের কাজে কোনোভাবেই সিভিক ভলেন্টিয়ারদের ব্যবহার করতে পারবে না। শুধু সিভিক ভলেন্টিয়ারদের ব্যবহার করা তো দূরের কথা, কোনো লোকাল থানা, কোনো জেলা পুলিশ বা এসপি তারা তাদের নির্বাচনের কাজে যুক্ত কোনো কাজে, এটা হতে পারে কোনো বুথ কেন্দ্র যেরকম আছে, কোনো কাউন্টিং সেন্টার থেকে শুরু করে বলা যেতে পারে অন্যান্য যে পর্ব আছে নির্বাচনের, সেই নির্বাচনের এমনকি কাউন্টিং সেন্টারের 100 বা 200 মিটারের মধ্যেও সিভিক ভলেন্টিয়ারদের কিন্তু কোনোভাবেই মোতায়েন করতে পারবে না। এবং ইতিমধ্যেই বিজেপির পক্ষ থেকে সিও মনোজ আগরওয়ালকে একটি স্মারকলিপি তুলে দেওয়া হলো এবং সেই স্মারকলিপিতে যেটা জানা যাচ্ছে যে এই বিষয়ে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হলো যে রাজ্য সরকারকে যে নির্দেশিকা সিওর তরফ থেকে দেওয়া হয়েছে সেই নির্দেশিকা তারা যেন অক্ষরে অক্ষরে পালন করে। তো স্বাভাবিকভাবে এটা একটা বড় সিদ্ধান্ত বলা যেতে পারে, এবং যেভাবে এবছর ভোটে বা 2026-এর ভোটে সেনা মোতায়েন থেকে শুরু করে অন্যান্য যে ডিসিশনগুলো কমিশনের তরফ থেকে নেওয়া হয়েছে সেগুলো অভূতপূর্ব। 2.5 লক্ষ আধা সেনা মোতায়েন থাকছে পশ্চিমবঙ্গের ভোটে। যদিও 2021-এর যে 8 দফা ভোট তার তুলনায় 2 দফা ভোটে পুরো নির্বাচনকে কমপ্লিট করা এবং রেজাল্ট আউট করে ভোটের সার্বিকভাবে নির্বাচনের সমাপ্তি করা, এইটার মধ্যে কিন্তু একটা কমিশনের বড় চ্যালেঞ্জ বলা যেতেই পারে। তো আগামী দিনে এই চ্যালেঞ্জগুলো কমিশন কিভাবে মোকাবিলা করে সেটাই দেখবার বিষয়। আপনারা দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।